বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন বুঝার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। সূরা আল কামার আয়াত নাম্বার 17 আল্লাহ বলছেন, ওয়া লাকাদ ইয়াসার নাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। অর্থাৎ আমি অবশ্যই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? যারা প্রশ্ন তোলে যে কোরআন নাকি সহজ নয় এবং এটা নাকি বুঝতে কঠিন, তাদের কাছে আমার প্রশ্ন, কোরআনকে আল্লাহ বুঝার জন্য সহজ করে দিয়েছেন, তাহলে আল্লাহ প্রশ্ন করতেছেন আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? তাহলে আপনারা মিথ্যা বলতেছেন না তো? আপনারা কি ভেবেচিন্তে কথা বলতেছেন? তারপরে 45 নম্বর সূরা আল জাসিয়া আয়াত নাম্বার 6 এখানে আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবি আই হাদিসি বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। এখানে আল্লাহ আমাদেরকে বলতেছেন এগুলা আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে সত্য সহ পাঠ করি, অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা আর কোন হাদিসে ঈমান আনবে। অর্থাৎ এই কোরআনকে সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে আল্লাহ হাদিস হিসাবে ঘোষণা দিচ্ছেন। এরপরে আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করতেছেন যে এই আয়াত এবং এই কোরআনের পর তোমরা আর কোন হাদিসের উপরে ঈমান আনবে। তারপরে 77 নম্বর সূরা মুরসালাত এখানে আল্লাহ বলছে, ফাবি আই হাদিসি বাদাহু ইউমিনুন। এরপর তারা আর কোন হাদিসে ঈমান আনবে। আল্লাহ কিন্তু বান্দাদেরকে বারবার প্রশ্ন করতেছে যে আল্লাহ যে কোরআন যে হাদিস আমাদেরকে পাঠিয়েছে, এই হাদিসের পর আমরা আর কোন হাদিসে ঈমান আনবো। তারপরেও আমাদের দেশে আমাদের সমাজে কিছু লোক বলে কোরআন নাকি হাদিস ছাড়া বোঝা যায় না, কিন্তু আল্লাহ এখানে যে কথাগুলা বলেছেন এই কথাগুলা কি তারা কখনো ভেবে দেখেছেন? এখানে আমরা 12 নম্বর সূরা ইউসুফ আয়াত নাম্বার 111 এখানে আমরা দেখতে পাচ্ছি, মা কানা হাদিসান ইফতারা ওয়া লাকিন তাসদিকাল্লাজি বাইনা ইয়াদাইহি ওয়া তাফসিলা কুল্লি শাই। অর্থাৎ এটি মন গড়া কথা নয়, বরং পূর্ববর্তী কিতাবের সত্যায়ন এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত বিবরণ। আল্লাহ প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ হিসাবে আমাদেরকে এই কোরআনটি দিয়েছে। 16 নম্বর সূরা আর নাহল আয়াত নাম্বার 89 এখানে আল্লাহ বলছে, ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান বিকুল্লি শাই। আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট বর্ণনা হিসাবে। তারপরেও কি আমরা বলবো যে এই কিতাব আল্লাহর কিতাব বুঝতে আমাদের অন্য কোনো উৎস, বিভিন্ন ধরনের হাদিস এবং বিভিন্ন ধরনের যে ব্যক্তিবর্গের নাম আছে ইমামের নামে, তারা যেভাবে কোরআন বুঝেছে আমরা সেভাবে বুঝতে হবে, বা হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না? যদি আমরা এই কথাগুলা বলে থাকি তাহলে আমরা কি সঠিক বলতেছি নাকি ভুল বলতেছি? বন্ধুরা, ভিডিওটি আমি আর লম্বা করলাম না। আল্লাহ উপদেশ গ্রহণের জন্য আমাদেরকে এই কোরআনকে সহজ করে দিয়েছেন। আল্লাহর এই কথার পরে আমরা যদি বলি যে কোরআন আমরা বুঝতে পারি না বা বুঝতে পারবো না, তাহলে আল্লাহর যে আয়াত সেটাকে অস্বীকার করা কি নয়?